আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুজ্জামান। আমি একজন সার্ভিস হোল্ডার। আমি আজকে একটা যে বই কিনেছি সাইফুর স্যারের ইংলিশ স্পোকেন। আমি ওনার সব বইগুলোই কিনি। এইটা আমি সবসময় আপডেট দেখি, যেটা বাজারে আসে সেটাই কিনি। তো এইটা আমার কাছে নতুন মনে হলো কি রাখি। আমার আলমারিতে স্যারের এমন কোনো বই নেই যে নেই, কারণ আমি আসলে ইংরেজি শিখেছি এই সাইফুর স্যারের এই কাছ থেকেই। এতে কোনো সন্দেহ নেই। আমি নীলক্ষেত ব্রাঞ্চের খুব রেগুলার স্টুডেন্ট, আমাকে অনেকেই চিনে, নীলক্ষেত ব্রাঞ্চে চিনতেন। আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাইতাম, কিন্তু আমি ওইভাবে সাহস করতাম না। তবে বাসায় বসে বইগুলো পড়ে আসলে শিখতাম। এই বইটা আমি দেখবো এবার স্যার নতুন আরও কি সংশোধনী এগুলো দিয়েছেন, অথচ এই রিলেটেড বই আছে। তারপরেও আমার মনে হয় যে এই বইটা আমার দেখা দরকার, নতুন কোনো বিষয় যদি থাকে শেখার। এই কারণে একটা বই আমি মিস করি না, এটা সত্যি কথা। অভিজ্ঞতা কি, মানে হৃদয়ের মতো স্যারের ক্লাস করেছি আমি, হ্যাঁ, নীলক্ষেত ব্রাঞ্চে। স্যারের সাথে সম্পর্ক নেই, কিন্তু স্যারের বইটা আমি খুব ফিল করি সবসময়। ছেলে মেয়েদেরকেও আমি খুব বলি যে এই বইটা পড়ার জন্য, মানে সাইফুর স্যার সব বইগুলো। ও মাই গড, বাংলাদেশে যদি বেঁচে থাকতে হয় আর যদি সাধারণ মানুষ ইংরেজি শিখতে চায়, আমি বলবো শতভাগ সাইফুর স্যারের বই পড়তেই হবে। মানে এর বিকল্প আবিষ্কারই হয়নি, কারণ অন্যান্য বই সবই ওই বাংলাদেশের ওল্ড সিলেবাস অনুযায়ী মুখস্থ করো আর ভুলে যাও, আর এই বইগুলো ওই মাতৃভাষার মধ্যে শিখতে সহায়তা করে। সাধারণ আমজনতাকে আমি বলবো যে এই বইগুলো রিডিং সারাদিন শুয়ে শুয়ে গল্পের বইয়ের মতো করে পড়বেন।